এবার এই বিহার আমাদের পুরো সব এনার্জি শেষ করে দেবে। আর একটা প্রবলেম হয়ে গেল, এইটুকু জায়গা দিয়ে এসছি, কখন যে বাড়ি ঢুকবো। কালকে আমার কোমরে একটু লেগেছিল, সেই ব্যথাটা আবার শুরু হয়েছে। রাস্তার কন্ডিশন দেখো, কোথায় বসেছে লোকটা। টোটাল 570 কিলোমিটার রাইড করে এখন এসে দাঁড়ালাম। এবার আমরা ঢুকে গেলাম ঝাড়খণ্ডে। চম্পারণ মানে চম্পারণ, চম্পারণ মানে মুখে যেন আলাদা একটা। এবার থেকে সাইনবোর্ডগুলো বাংলায় লেখা হবে। 1,40,000 কিলোমিটার চলা বাইক নিয়ে কন্টিনিউ টেনে যাচ্ছি, ঠিক আছে, নন স্টপ। আর এদিকে শুভজিতার অবস্থা দেখো। গুড মর্নিং ফ্রম ইউপি। এখন টাইম হচ্ছে 9:35। আমরা উঠে গেছি, উঠে সব ফ্রেশ হয়ে গেছি, সব কাজ কমপ্লিট। এখন যাব একটু চা ফা খেতে। তো কালকে ভিডিওটা আর এন্ড করা হয়নি। কালকে তো তোমাদের দেখালাম যে তখন আমরা কি খাচ্ছিলাম। তখন কালকে কী খাচ্ছিলাম? টিক্কি। কালকে ওই টিক্কি, তারপরে পাওভাজি, এইসব খাওয়ার পরে চলে এসেছিলাম। মানে অনেকগুলো রেস্টুরেন্ট খোঁজাখুঁজির পরে তারপর কি নিলাম কালকে আমরা। এই আমি খাওয়ার কথা না বড্ড ভুলে যাই। কালকে কি নিলাম? ফর দ্য সারপ্রাইজ উই গট চম্পারণ চিকেন। আচ্ছা, চম্পারণ মাটন। সরি মাটন আমার মুখ। চম্পারণ মাটন মানে ভাবতে পারিনি পেয়ে যাবো। এখানে কোথাও ভেজ নন ভেজ পাওয়া যাচ্ছে না, শুধু ভেজ। তবুও পেয়ে গেছে, আমাদের ভাগ্য ভালো। মানে এই ননভেজের জন্য কিন্তু আমরা অনেকটা ঘুরেছি। মানে রোড সাইডে যেসব ধাবাগুলো আছে, অনেকগুলো ধাবা চেক করেছি। তো তারপরে একটা জায়গায় চম্পারণ মাটন আর একটা মিক্সড ভেজ নিলাম, আর 6টা তন্দুরি রুটি নিয়ে আমরা তারপরে রুমে চলে আসলাম। তো তারপরে তো খাওয়া দাওয়া করলাম, সেরকম কিছু দেখানো ছিল না বলে আর ভিডিওটা শুট করি। লোকেদের জন্য তন্দুরি রুটি মোটে 6 টাকায়, হ্যাঁ ওখানে বেচতে হবে। এই যে আমি তো ব্রাশ নিয়েই এসেছিলাম, অয়ন কিন্তু দেশি জুগাড় চালিয়ে নিয়েছে। কি দিয়ে দাঁত মারছিস একবার দেখা। দাঁতন, টুথব্রাশ, কোলগেট সব রেখে দিয়েছি। এইটার মতন বেস্ট জিনিস কিছু পাই না। এই তো এই গাছে উঠে এই গাছ থেকে নিমের ডাল পেড়ে মোটামুটি এই যে দাঁত মারছে। জিটি রোডের একেবারে পাশেই এই বাড়ি। এটা কিন্তু গোডাউন। এই গোডাউনটা কিন্তু অনেকটা লম্বা। মানে চলো ভেতরে গিয়ে বোঝাচ্ছি। এই যে ঢুকে যাওয়ার পরে এটাও কিন্তু একটা স্টে। কোনো ড্রাইভার ফাইভার আসলে এখানে মোটামুটি 300-400 টাকা ওনাকে দিলে হয়ে যাবে। এই যে একটা স্টে। আর এইগুলো হচ্ছে সবচেয়ে ভালো জুগাড়, যেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের সময় যেসব পর্দাগুলো, সবুজ পর্দাগুলো ইউজ করা হয়, সেগুলো উনি ইউজ করেছে পার্টিশনের জন্য। একবার দেখো, এই যে এখানে 2-3 হাজার টাকার বিনিময়ে উনি থাকতে দিচ্ছে। আর এই যে ওনার মালের পেটি দিয়ে গার্ড করে দিয়েছে, মানে এটা একটা ওয়াল। এইগুলো হচ্ছে সব ওনার গোডাউন। সুন্দর। এই দেখো, এই যে হচ্ছে কমন ওয়াশরুম। আর এটা কিন্তু আঙ্কেলজির নিজেরই জায়গা। এরকম সবজি চাষ হচ্ছে। দেখো এগুলো কি ফুলকপি তো মনে হয়, এখনো হয়নি। এগুলো মনে হয় ফুলকপি অথবা বাঁধাকপি কিছু একটা হবে। না এটা ফুলকপি, বাঁধাকপি। এই যে এখান থেকে আবার একটা কলেজও দেখা যাচ্ছে, রামদেব পিজি কলেজ। এই যে আমাদের হোমস্টের আঙ্কেলজি, আর আমাদের সুপার ডিলাক্স রুম। এইগুলো কিন্তু হ্যাঁ, এই যে হচ্ছে তেলের কন্টেনার, এইগুলো হচ্ছে চিনি, এই সাইডে সব চিনির বস্তা, এগুলো আখের গুড়। এসব আখের গুড় পুরো ঘরে না আখের গুড়ের গন্ধ হয়ে রয়েছে। আমরা বাড়ি থেকে 845 কিলোমিটার টোটাল ট্রিপ করেছি। এখন টাইম হয়েছে চেনটা ক্লিন করার। চেনের অবস্থাও মোটামুটি খারাপ হয়ে গেছে, পুরো ড্রাই হয়ে গেছে। এর আগে সিকিম রাইডে কিন্তু আমি মোটুলের চেন লুপ ইউজ করেছি, কিন্তু এখন রয়্যাল এনফিল্ডে চেন লুপ আর চেন ক্লিনার ইউজ করব। চেন ক্লিনার দিয়ে খানিকক্ষণ এটা রেখে একটু পরিষ্কার করে নিলাম। দেখো এখন পুরো ক্লিন হয়ে গেছে।
তো এবার আমরা অ্যাপ্লাই করব চেন লুব। এখন আমরা বেরোবো, সব লাগেজ ফাগেজ সেট হয়ে গেছে। অয়নের বাইকও মোটামুটি ফুল লাগেজ সেট আপ রেডি। এই সাইডে শুভজিৎদারও লাগেজ সেট আপ এইরকমভাবে রয়েছে। এই যে আমরা প্রত্যেকে কিন্তু কার্পেট কিনেছি, 3 জনের 3টে কার্পেট কিনেছি, এরকমভাবে সেট করে দিয়েছি। আমার বাইকে 2টো জলের জার নিয়েছি, আর শুভজিৎদার বাইকে একটা জার। এখন টাইম হয়েছে 1:03, একটাই ধরতে পারো। আর ট্রিপ 20 করে আমরা এখন এগোচ্ছি। জয় মা রক্ষা করো, যেন সাবধানে যেতে পারি। আমরা এখন ননস্টপ 118 কিলোমিটার চালাবো, কারণ 118 কিলোমিটার পরেই বিহার আর ইউপির বর্ডার, করমনাসা নদী। তো 118 কিলোমিটার আগেই দাঁড়িয়ে ফুয়েল আপটা করিয়ে নেব। আমার এখন মোটামুটি ফুয়েল রেঞ্জ যা আছে তাতে দেখাচ্ছে 300 কিলোমিটার চলে যাবে। যেহেতু ইউপিতে পেট্রোলের দামটা একটু কম, আমরা ইউপি আর বিহারের বর্ডারে গিয়ে ফুয়েল আপটা করিয়ে নেব। কারণ বিহারেও মোটামুটি পেট্রোলের রেট 107 টাকা না 106 টাকা যেন। সেই জন্য আমরা বিহারে ফুয়েল আপ করাবো না। আবার এরপরে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে গিয়ে আবার নেক্সট ফুয়েল আপটা করব। একটা কথা তোমাদের বলি, যখনই বাইক রাইড করবে আর যদি অনেকটা ডিস্টেন্স কভার করার থাকে, তাহলে সেই দিন রাইড স্টার্ট করার আগে প্রপার মোটামুটি 4-5 ঘন্টা একটু ঘুমিয়ে নেবে, তাহলে পুরো শরীরটা চাঙ্গা থাকবে, মানে রাইড করতে কোনো অসুবিধা হবে না। এখান থেকে কলকাতার ডিস্টেন্স দেখাচ্ছে 732, ধানবাদ 459 আর সাসারাম 169। ইউপিতে বেশ ভালো ভালো কার্পেট অনেক সস্তায় পাওয়া যায়, আর এদিকে অনেক কার্পেটের ফ্যাক্টরিও আছে। একজন শিল্পী মানুষকে দেখো, দেখেছো কতগুলো কার্পেট নিয়ে আর কোথায় বসেছে লোকটা। এই হচ্ছে শিল্পী মানুষ। 13 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি আজকের যাত্রার ফার্স্ট টোল প্লাজাতে, লালানগর টোল প্লাজা। টোটাল 10টা টোল প্লাজা হয়তো পড়বে। এখন টাইম হয়েছে 2:14, আর আমরা আমাদের যাত্রাপথে 2 নম্বর টোল গেটে চলে এসেছি। এটার নাম হচ্ছে দাফি টোল প্লাজা। মাত্র 66 কিলোমিটার রান করেছি, কারণ হচ্ছে মাঝখানে 3 কিলোমিটার মতন ভয়ানক জ্যাম ছিল। সেই জ্যামটা পেরোতে আমাদের মোটামুটি 20 মিনিট সময় লেগে গেছে। এই যে এই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে কিন্তু গঙ্গা নদী। গঙ্গা নদী এখান দিয়ে যাবে গাজীপুর, বক্সার, পাটনা হয়ে, তারপর ঢুকবে ফারাক্কাতে। ফারাক্কা ব্যারেজ থেকে তারপরে চলে যাচ্ছে বাংলাদেশ, পদ্মা নাম হয়ে চলে যাচ্ছে বাংলাদেশ। এই যে হচ্ছে গঙ্গা। ওই পাশে হচ্ছে ওই যে একটা রেল ব্রিজ আছে, আর এই সাইডটা NH-19। দেখো কীরকম হাত নাড়ছে দেখো। এখন সময় হয়েছে 2:53, আর আমরা আজকের জার্নির 100 কিলোমিটার পার করে গেছি। একটু পরে গিয়ে কোথায় এক জায়গায় দাঁড়াবো। ননস্টপ আমরা চালিয়ে এসেছি 118 কিলোমিটারের মাথায়, মানে আর 18 কিলোমিটার পরেই করমনাসা নদী। তো তার ওপারে গেলেই বিহার চলে যাচ্ছে। তো বিহারের আগে আমরা একবার ফুয়েল আপটা করিয়ে নেব, কারণ এখানে পেট্রোলের রেট কিন্তু অনেকটাই কম। ফুয়েল রেঞ্জ কিন্তু এখনও 159 দেখাচ্ছে। এখানে পেট্রোলের রেট হচ্ছে 94 টাকা 73 পয়সা। 10.56 লিটার পেট্রোল, আর পুরো দেখো কাটায় কাটায় 1000 টাকা। একটা অদ্ভুত জিনিস নোটিস করলাম, আমরা কিন্তু সবাই এক জায়গাতেই দাঁড়িয়েছি। আমার বাইকে কিলোমিটার হয়েছে 105 কিলোমিটার, অয়নের বাইকে হয়েছে 110 কিলোমিটার, আর ক্লাসিক 350-তে হয়েছে 117 কিলোমিটার। 3টে বাইকে ওডোমিটারের এতটা পার্থক্য কেন হলো আমি কিন্তু বুঝতে পারছি না। খালি আমি না, আমরা 3 জনের কেউই বুঝতে পারছি না। মানে মোটামুটি বাইক অনুযায়ী 3-4 কিলোমিটার হেরফের হতে পারে, কিন্তু 110, 117, 105 কিলোমিটার, এটা কেমন এটা লাগছে যেন। ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে গ্রেটার দেন 354 কিলোমিটার। একটু পরেই করমনাসা কিংবা কর্মনাসা নদী পড়বে, তারপরে আমরা বিহারে ঢুকে যাব। আমরা এই যে পার হচ্ছি কর্মনাসা নদী, হিন্দিতে বলে করমনাসা আর বাংলায় কর্মনাসা নদী। ঢুকে গেলাম বিহারে।
টাইম হয়েছে বিকাল 4টে, আর আমরা চলে আসলাম আমাদের এই যাত্রাপথের 3 নম্বর টোল প্লাজাতে। প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়ে রয়েছে। এই যে পার হচ্ছি আমাদের 3 নম্বর টোল গেট দিয়ে। দূর কোথায় চলে আসলাম, ওই যে একটা টোল গেট, এই যে একটা টোল গেট, দেখো কোথা দিয়ে যেতে হচ্ছে। ও আচ্ছা, এই রাস্তাটাই আবার সামনে গিয়ে মিশে গেছে। রাস্তার কন্ডিশন দেখো, যদিও এটা রাস্তা না, এই জ্যাম এড়ানোর জন্য নেমে গেছি এই রাস্তায়। বাপরে বাপ। আমার কিন্তু এই জ্যামগুলো পেরোতে বেশ ভালোই লাগছে, মানে মনে হচ্ছে কোনো একটা গেমের লেভেল, মানে একটা লেভেলের পর থেকে আর একটা লেভেল আসছে, তার থেকে আর একটা লেভেল আসছে, ঠিক এইরকম মনে হচ্ছে। মানে এক প্রকার চ্যালেঞ্জ বলতে পারো। এই জ্যামগুলো পার হয়ে যাওয়ার পরে এই যে যেমন ফাঁকা রাস্তাটা না, খুব ভালো লাগে, মনটা ফুরফুর করে ওঠে। এ তো সাংঘাতিক জ্যাম, 10 কিলোমিটার হয়ে গেল এই জ্যাম এইরকমভাবেই দেখে যাচ্ছি। যারা যারা এই জ্যামের মধ্যে ফেসেছে তাদের অবস্থাটা আমি খালি ভাবছি, কি অবস্থা। টাইম হয়েছে এখন 5টা 15। আমরা অলরেডি 163 কিলোমিটার রাইড করে চলে এসেছি একটা ধাবাতে। তো এটা NH-19-এর ওপরই ছিল, মানে দূর থেকে দেখতে বেশ আইকাছি মনে হচ্ছিল, তো তাই এখানেই চলে এসেছি। আর এখানে অনেকগুলো গাড়ি ফাড়িও দাঁড়িয়ে রয়েছে। এইখানে আমাদের বাইকটা পার্ক করা আছে। চলে এসছে আমাদের চিকেন থালি, 3টে চিকেন থালি। এমন না যে আমরা শুধু ননভেজই খাই, আমরা কিন্তু ভেজও খাই। বলুন। কিন্তু এখানকার ভেজটা না একটু অন্যরকম, মানে বড্ড গোটা ধনিয়া দিয়ে রেখেছে। মুখে যখন ধনিয়া পড়ছে না, খুব একটা বিরক্তিকর ফিল হচ্ছে, সেই জন্য ভাল লাগছে না। তাই এর থেকে চিকেন বা মাটন এরকম ননভেজ তো জানি এরগুলো টেস্ট কীরকম, তাই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। টাইম হয়েছে 6টা 12। আমরা সবে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আবার আমাদের রাইড কন্টিনিউ করছি। এই জায়গাটা বিহারের সাসারামের মধ্যে, আমরা সাসারাম ঢুকে গেছি। কি করছি বুঝতে পারছি না, 6টা বাজে, সবে 163 কিলোমিটার রাইড করেছি। কখন যে বাড়ি ঢুকবো ঠিক নেই। সামনেই হচ্ছে টোল প্লাজা, আর তার সামনে দেখো কীরকমভাবে আটকে গেছি। সবচেয়ে বড় কথা, যেখানে দাঁড়িয়ে আছি তার জাস্ট পাশেই কীরকম গর্ত রয়েছে দেখো, এইটুকু জায়গা দিয়ে এসছি। আর এই সামনে এই বাসটা শর্টকাটে যেতে গিয়ে এখানে আটকে গেছে, আর পুরো এই সাইডটা পুরো জ্যাম লাগিয়ে দিয়েছে। এই যে শুভজিৎ দা গেছে, জয় গুরু। পুরো যুদ্ধকালীন পরিস্থিতি এটা। প্রত্যেকটা টোল গেটের সামনেই এই কেস। যুদ্ধ করে আমরা এখন পার হচ্ছি আমাদের 4 নম্বর টোল প্লাজা দিয়ে। এবার এই বিহার আমাদের পুরো সব এনার্জি শেষ করে দেবে। আমরা এখন পার হচ্ছি সোন নদীর ওপর দিয়ে। সোন নদীর ওপরে এসে আমাদের আজকের দিনের 200 কিলোমিটার কমপ্লিট হলো। ঢুকে গেলাম আজকের দিনের 5 নম্বর টোল গেটে। 5 নম্বর টোল গেট দিয়েই এখন বেরোলাম। সবে 261 কিলোমিটার রান করেছি সারা দিনে, 4 ভাগের 1 ভাগ বলতে পারো। সময় তো তার মতন এগিয়ে যাচ্ছে, কিন্তু রাস্তা আর কমছে না।
ঘড়িতে এখন সময় বাজে 9:38, আর আমরা আজকের দিনের 300 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ফেলেছি। এই যে এবার আমরা ঢুকে গেলাম বিহার থেকে ঝাড়খণ্ডে। ওটা ছিল বিহার আর ঝাড়খণ্ডের বর্ডার। আমরা এখন পার হচ্ছি চম্পারণ জঙ্গলের মধ্যে দিয়ে। এই যে চম্পারণ জঙ্গল, এর আগের দিন দিনের আলোতেই পার হয়েছিলাম, আর আজকে রাতের অন্ধকারে পার হচ্ছি। এখন টাইম হয়েছে 11:20। আমরা চম্পারণের জঙ্গল পেরিয়ে মোটামুটি আরও 15 কিলোমিটার এগিয়ে চলে এসেছি। এখন খেতে হবে আমাদের, কিন্তু খুব যে খিদে পেয়েছে তেমনটা নয়, কিন্তু এখন যদি না খাই এরপরে আর কোথাও রেস্টুরেন্ট কিচ্ছু পাবো না, কোনো খাবারও পাবো না। তো সেই জন্য যা পাচ্ছি এরকম একটা খেয়ে নিচ্ছি। NH-19-এর ওপরই এরকম রোড সাইড যে ধাবাগুলো আছে, তো সেখানে বসে এখন ডিনারটা করে নিই। এই আমাদের ডিনার চলে এসছে, চম্পারণ চিকেন, রুটি, মাটনটা শেষ হয়ে গেছে। মাটন শেষ হয়ে গেছে। আমরা তীর্থে এসে তো খালি ননভেজই খেয়ে যাচ্ছি রে ভাই। তীর্থ? আমরা কোথায় পুজো দিয়েছি? তাও ঠিক, আমরা কোথায় পুজো দিয়েছি? আমরা তো স্নান করি। ঠিক আছে, চলো রেখে দাও, খেয়ে নিই। আর এই যে আমাদের বাইক। আচ্ছা, খাবারটা কেমন গো? অথেন্টিক। চম্পারণ মানে চম্পারণ। চম্পারণ মুখে যেন আলাদা একটা। চম্পারণে এসে চম্পারণ চিকেন খাওয়ার আর মজাই আলাদা। এটা কলকাতায় কোথায় পাবো, পাটনায় কোথায় পাবো? চম্পারণে খাওয়া দাওয়া কমপ্লিট করে যে সব রেস্ট করছে। আগে তোমার বক্তব্য শুনি, কেমন লাগলো এই রাইড করে? ফাটাফাটি চলছে। ফার্স্ট টাইম রাইড করছে এই লোক, আর পুরো টানা 800 কিলোমিটার। কেউ বলবে আমাদেরকে ছাড়িয়ে সবসময় এগিয়ে থাকছে। আর সবচেয়ে পেছনে চলছে এই মহান ব্যক্তি। 1,40,000 কিলোমিটার চলা বাইক নিয়ে কন্টিনিউ টেনে যাচ্ছি, ঠিক আছে, নন স্টপ। ওই জন্য তো অফ রোডিং, ওই জন্যই তো বললাম, কোদন ঝাপন সব চলছে গাড়িটা। সত্যি মেনটেন করেছে বাইকটা, কে বলবে। ধুলো ধুলো হয়ে গেছে গাড়িটা। আর এটা হচ্ছে আমাদের হিমালয়ান। যাই হোক, দেখি এখানে মোটামুটি আর 15 মিনিট রেস্ট নিয়ে তারপর বেরোবো। টাইম হয়েছে 12:38। বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা এখন বেরোচ্ছি। চল চল চল, আশা করি রাস্তা এখন ফাঁকাই পাবো, দেখি কপালে কি আছে। আমরা পার হচ্ছি আজকের যাত্রাপথের 6 নম্বর টোল গেট দিয়ে। কি হলো? এই রাস্তা দিয়েই যেতে হবে। ও রাস্তাও দেখাচ্ছিল, এটাও দেখাচ্ছিল। এখন টাইম হয়েছে 1:10, মানে দুপুর 1টা থেকে রাত 1:10, মোটামুটি 12 ঘন্টা হয়ে গেল, কিন্তু আমরা এখনো অর্ধেক রাস্তায় কভার করে উঠতে পারলাম না। যদিও মাঝখানে অনেক ডাইভারশন, তারপরে প্রচণ্ড পরিমাণে জ্যাম এইসব ছিল বলে কভার করে উঠতে পারিনি। আর বিহার তো মোটামুটি অর্ধেক এনার্জিই নষ্ট করে দিয়েছে। ঝাড়খণ্ডে ঢুকে যাওয়ার পরে বেশ ভালোই ঠান্ডা লাগছে। আমার জ্যাকেটের মধ্যে থার্মাল পরাই আছে, তারপরেও মোটামুটি একটু কাঁপাচ্ছে। এই চম্পারণ জঙ্গল পার করার পরে সেরকম কিন্তু আর জ্যাম নেই, ক্লিয়ার রাস্তা। কয়েকটা জায়গায় ডাইভারশনস আছে, কিন্তু সেটা ম্যানেজেবল। এবার পালশিট টোল প্লাজা অবধি রাস্তা ভালোই থাকবে।
এখন ঘড়িতে বাজে 1:57 আর আমরা আজকের জার্নির 400 কিলোমিটার কভার করে ফেলেছি। তো 400 কিলোমিটার কভার করার পরই চলে আসলো টোল গেট। এটা কত নম্বর টোল গেট তোমাদের মনে আছে? আমার তো মনে নেই। আমি যদি খুব ভুল না করি এটা আমাদের 7 নম্বর টোল গেট হবে। আমরা আমাদের 7 নম্বর টোল গেট দিয়ে এখন বেরোচ্ছি। ধানবাদ 47, আসানসোল 102, রানীগঞ্জ 119, দুর্গাপুর 143, বর্ধমান 211, কলকাতা 311 কিলোমিটার। এই কি ওখানে 311 দেখালো, আবার এখানে দেখো কলকাতা 318 কিলোমিটার। কি বুঝলাম না তো বিষয়টা। রাত 3টে বাজে, এখানে টেম্পারেচার হচ্ছে 21°C। আমি এরকম NH-19 ওপর দাঁড়িয়ে রয়েছি, কিছু না, জাস্ট এমনি দাঁড়িয়ে রয়েছি। দেখো এই নিস্তব্ধতা আর তার মধ্যে এই গাড়ি ঘোড়া যাওয়ার আওয়াজটা, এটা বেশ শুনতে বেশ ভালো লাগছে। তোমরাও একটু শোনো। ফুয়েল রেঞ্জ 66 কিলোমিটার হয়ে গেছে, রিজার্ভে চলে এসছে। ফুয়েল আপটা করাতে হবে। কি পেট্রোল পাম্পে কেউ নেই নাকি? নেই পেট্রোল পাম্পে কেউ। আমাদের এই যাত্রাপথের 8 নম্বর টোল প্লাজাতে চলে এসেছি। পার হচ্ছে যে 8 নম্বর টোল গেট। এখন 3:11 বাজে আর আজকের দিনে আমরা 500 কিলোমিটার কভার করে ফেললাম। বরাকট নদী ওপারে চলে যাওয়ার পরই ঢুকে যাব ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু আনফর্চুনেটলি আমার ফুয়েল আপটা করানো হয়নি। 2-3টে পেট্রোল পাম্পে গেলাম, সবগুলোই বন্ধ রয়েছে। তো দেখি, আমি ভাবছি ইউটার্ন করে আগে পেট্রোলটা ভরে নিয়ে আসবো। আবার ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি আমি ফুয়েল আপ করাতে। এই যে HP পেট্রোল পাম্প পেয়ে গেছি। ও ভাইয়া, নর্মাল পেট্রোল ফুল ট্যাঙ্ক। ঝাড়খণ্ডে পেট্রোলের রেট হচ্ছে 98.35। টোটাল 13.27 লিটার পেট্রোল ঢুকলো, 1305 টাকার পেট্রোল হয়েছে। আবার ঝাড়খণ্ডে ঢুকে পেট্রোল ভরিয়ে এই যে বরাকট নদী পার করে চলে এসেছি ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে। এবার থেকে সাইনবোর্ডগুলো বাংলায় লেখা হবে। অয়ন এইমাত্র ফোন করলো, ওরা এখন ধানবাদ, সামনে গিয়ে কোথাও একটু দাঁড়াবো ওদের জন্য। এখন ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে গ্রেটার দ্যান 361 কিলোমিটার। এর আগের বার ট্যাঙ্ক টু ট্যাঙ্ক হিসাব করলাম 28 থেকে 29-এর মাইলেজ দিচ্ছে। আমার বাইক কেনার পর থেকে 7400 কিলোমিটার চলেছে। ওডোমিটারটা দেখো, এখন সময় 3:35 আর আমরা পার হচ্ছি আসানসোলের ওপর দিয়ে। আমাদের এই জার্নির 9 নম্বর টোলের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে পার হলাম 9 নম্বর টোল গেট। এদিকে মনে হয় বৃষ্টি টিষ্টি হয়েছিল। চায়ের দোকান টোকান কি কিছু আছে এখানে? একটু চায়ের দোকান দেখে দাঁড়াতে হবে। টাইম হয়েছে 4:24। টোটাল 570 কিলোমিটার রাইড করে এখন এসে দাঁড়ালাম, কারণ অয়ন আর শুভজিৎরা অনেকটা পিছিয়ে রয়েছে। তো এখানে একটু চাটা খাবো আর ওদের জন্য ওয়েট করব। এখানে মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে আর মোটামুটি ঠান্ডাও আছে, বেশ ভালোই ঠান্ডা লাগছে। প্রায় আধা ঘন্টা মতন ওয়েট করার পরে আমাদের বাকি দুজনও চলে এসছে। এদের অবস্থা কিন্তু একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। আর দাদার তো শুনলাম প্রচুর ঘুম পাচ্ছে। এখন দেখি একটু টি ব্রেক নিয়ে আবার বেরোবো। যেটা হচ্ছে সেটা হলো কি, কালকে আমার কোমরে একটু লেগেছিল, সেই ব্যথাটা আবার শুরু হচ্ছে। দাদার অবস্থা পুরো শোচনীয়। আর এই মোটামুটি এখনো চাঙ্গাই আছে। টাইম হয়েছে 5:50। আর এদিকে শুভজিতার অবস্থা দেখো কীভাবে ঘুমাচ্ছে। দাদাকে ডাকতেও না কেমন একটা মায়া লাগছে, প্রচুর ঘুম পাচ্ছে। তো দেখি কখন ঘুম ভাঙে, তারপর আমরা বেরোবো।
চারিদিকে দিনের আলো ফুটে গেছে। আর একটা প্রবলেম হয়ে গেল, অয়নের বাইকের পেছনের চাকাটা পাঞ্চার হয়ে গেছে। এই যে এখন দেখি ডাউন হয়ে গেছে পুরো। যদিও এখানে একটা দোকান আছে, কিন্তু এরা বাইকের কাজ করে না। এই যে আমাদের বাইক, সামনে এগিয়ে গিয়ে দেখে এখন শুধু হাওয়া দিয়ে খানিকটা যাব, দেখি কোথাও মেকানিক পাওয়া যায় কিনা। দেখা যাক সামনে কোনো মেকানিক আছে কিনা। বাদিকে সূর্য মামা আস্তে আস্তে উঠছে, আর দেখো কিভাবে কুয়াশা হয়ে রয়েছে, দেখো পুরো জায়গাটা। টাইম হয়েছে 7:38। আমরা এখন বেরোলাম দুর্গাপুর থেকে। কোনো পাঞ্চারের মেকানিকই পাওয়া যাচ্ছে না। তারপরে নিজেদেরকে টায়ার খুলে একটা লোককে জোগাড় করে তারপর উনি লিকটা সারিয়ে দিল। নিজেদেরই আবার চাকাটা ইনস্টল করাতে হলো। এখন সময় হয়েছে 9:41, আর টোটাল আমরা ট্রিপ করলাম 653 কিলোমিটার। এই 653 কিলোমিটার জার্নির মধ্যে এটা হচ্ছে আমাদের 10 নম্বর টোল প্লাজা, পালশিট টোল প্লাজা। টাইম হয়েছে 10:47। আমরা এখন আমাদের সর্বশেষ টোল গেট দিয়ে পার হচ্ছি, ডানকুনি টোল প্লাজা। আর এটা 11 নম্বর টোল গেট। ডানকুনি টোল প্লাজাটা পুরোপুরি নতুন করে আবার বানানো হচ্ছে। এগোলাম তাহলে, সাবধানে যাও, টাটা। একটা মেসেজ করে দিস, সাবধানে যাও। এবার ওরা যাবে টালিগঞ্জের দিকে, আর আমি যাব এয়ারপোর্টের দিকে। এই যে ওরা ডান দিক ধরে নিল, আর আমি এই বাঁ দিক দিয়ে দক্ষিণেশ্বরের দিক দিয়ে চলে যাচ্ছি। সাতশো 38 কিলোমিটার বাইক রাইড করে এখন চলে এসেছি আমাদের বাড়িতে। তো ফ্রেশ আমি হয়েই গেছি, আর বাইকের থেকেও লাগেজ ফাগেজ সব আনমাউন্ট করা হয়ে গেছে। অয়ন আর শুভজিৎ দাও ফোন করলো যে ওরাও বাড়ি পৌঁছে গেছে, ওরাও ফ্রেশ হয়ে গেছে। তো এখন প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, কখন আমি বিছানায় শোবো। আর বিছানায় শুলেই মোটামুটি 1 মিনিটের মধ্যে আমি ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, এই ট্রিপে আমরা মোট বাইক চালিয়েছি 1583 কিলোমিটার। আর আমাদের হিমালয়ান কিন্তু মাইলেজ দিয়েছে ওই 28 থেকে 30-এর মতন, এরকমই আমি ক্যালকুলেট করেছিলাম। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো সাজেশন এইসব কিছু থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে বলো, কারণ তোমাদের এই কমেন্টগুলো পড়ে কিন্তু আমি মোটিভেট হই। তো যাই হোক, আর কী করতে হবে, সাবস্ক্রাইব, লাইক, এগুলো তো তোমরা জানোই, একটু দেখে নিও। আর বেশি কথা বাড়াচ্ছি না, তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে বা কোনো কিছু একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।